ধ্বংস করার বুদ্ধি করেছে। আরে মুসলমানের দুয়ার এত পাওয়ার, দোয়া দিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে, উহুদে সাহায্য এসেছে, দোয়ার কারণে পৃথিবীর বিরুদ্ধে খাজা বাবা আজমিরি সাহায্য এনেছে, দোয়ার কারণে শাহজালাল ইয়ামানি আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে। দোয়া ছাড়া সাহায্য আসে না, কথা কোন ঠিক কিনা? আর এই দোয়া থেকে মুসলমানদেরকে সর্বনাশ করে দেওয়ার জন্য একদল ফতোয়া মেরে মেরে উঠে পড়ে লাগছে, তাদেরকে আমাদের থেকে বিচ্যুত থাকতে হবে, দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত কথা মানা যাবে। জীবনে দেখছেন, জীবনে কোন ওলির জীবনীতে দেখছেন তারা বদদোয়া করে? কোন ওলিরা বদদোয়া করে না। আর যদি কখনো তারা অতিষ্ঠ হয়ে বদদোয়া করেই ফেলে, তাহলে যার বিরুদ্ধে বদদোয়া করে তারা রক্ষা থাকে না। পৃথিবীর কোন বাদশা রাজা তাকে ওই জরিমানা থেকে তারা খালাস দিতে পারে না। কথা ঠিক আছে কিনা? কোন ওলিরা বদদোয়া করে না, সুফিরা কখনো বদদোয়া করে না। সুফিদের কাজ ছিল সবসময় দোয়া করা। এই জন্য সুফিরা দোয়ায় বিশ্বাসী। আর গায়রে সুফি যারা আছে, সুফিয়ত মানে না, তরিকত মানে না, তাসাউফ যারা মানে না, তারা দোয়াও মানে না। কি কথা ঠিক আছে না ভাই? তারা কি মানে না? দোয়া মানে না। তারা নানান মাসালা ধরে, পেজ ধরে, বেদাতের তরিকা দেয়, বেদাতকে সিল্লাফাল্লাহ করে। একটা কথা সারা জীবন মনে রাখবেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একদিন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আউলিয়া কিরামের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেটে? রাজনীতি কে কোনটা করবেন সেটা আপনার বিষয়, কিন্তু সিলসিলা এটা আমাদের প্রাণের দাবি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক না বেটে? এই জামাত থেকে কখনো বিচ্যুত হবে না, সাবধান। আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, কে কোন রাজনীতি করে সেটা আপনার ফাংশন, কিন্তু এই জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা আমাদের বাক্য না, এটা আল্লাহর ওয়াদা। একসাথে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যদি বিশ্বাস না করেন তো ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল হামিদুল ফুলান মুজাল্লাদুস সানি পড়ে দেখবেন। এই বিষয়ের উপর একটা রাসালাই লেখা আছে, কিতাবই লেখা আছে, যে পৃথিবীতে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সময়ে 40 জন আব্দাল থাকে, ওলি থাকে, জায়গায় জায়গায় কুতুব থাকে, শহর শহর ওলি থাকে, দেশে দেশে মুজাদ্দিদ থাকে। আল্লাহ প্রত্যেক 100 বছরে দ্বীনকে সংস্কারের জন্য মুজাদ্দিদ প্রেরণ করেন। আল্লাহ তার বড় বড় ওলিদেরকে তৈরি করেন। কিয়ামত পর্যন্ত তাদের এই সিলসিলা পৃথিবীতে জিন্দা থাকবে। একসাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা সারা জীবন মনে রাখবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কিয়ামত পর্যন্ত এটা প্রবাহিতভাবে চলমান থাকবে। কিন্তু রাজনৈতিক দল একদিন না একদিন নিঃশেষ হয়ে যাবে, হারিয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু সিলসিলার ভিতরে তামানকে মজবুত করে ধরে রাখেন। কিয়ামত পর্যন্ত সিলসিলার ভিতরে দোয়া চলবে, ইসালে সওয়াব চলবে, দোয়া চলবে, কোরআন খানি চলবে, মাহফিল চলবে, আর মরহুমাদের জন্য দোয়া চলতে থাকবে। আপনি দেখেন ঢাকা শহরে সন্ধ্যায়, বিকেলে, দিনে, দুপুরে ডাকাতি হচ্ছে, কেউ কারোকে সারাচ্ছে না, কেউ কারো হেল্প করতেছে না। দিনের বেলা যদি এটা হয়তো গভীর রাতে কি হবে আপনি কল্পনা করতে পারবেন যে আমাদের সহমর্মিতা, দয়া কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কতটা নিচ পর্যন্ত আসছে, যে বিপদগ্রস্ত মানুষকে আমরা উদ্ধার করি না। আবার কোথাও যদি রোড অ্যাক্সিডেন্ট হয়, আমাদের দেশের কিছু মানুষ আছে তারা উদ্ধার করার আগে পকেট হাতায়। কি কথা বল না কেন? জোরে বলেন। আপনি দয়ার স্তর কত নিচে নামছে কল্পনা করতে পারবেন? কল্পনা করতে পারবেন না যে আমাদের ইহসানের স্থান কত নিচে নেমে আসছে। অথচ আল্লাহর রাসূল বলেন, যদি দয়া করো দয়া পাবে, দয়া করো দয়া পাবে, দয়া করো দয়া পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যত দিন যাচ্ছে মুসলমান তত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মুসলমানের তাসাউফ নাই, ইলমে লাদুন্নি নাই, মুসলমানের দোয়া কবুল হয় না। যত দিন যাবে তত মুসলমান পথভ্রষ্ট হবে, তত মুসলমান। এই জন্য দোয়া। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মাহে রমজান আসলে অধিক পরিমাণে তুমি ইস্তিগফার করো আর দোয়া করো। অধিক পরিমাণে ইস্তিগফার করবেন। মাহে রমজানি মোক্ষম সময় অধিক পরিমাণে আল্লাহর কাছে মাফ চাবেন, অধিক পরিমাণে দোয়া করবেন। রমজানে ইফতারির আগে দোয়া হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়? দোয়া হয়। ইফতারির পূর্ব সময় যে দোয়া হয়, এই দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া কি হয়ে যায়? কবুল হয়, কবুল হয়। ইফতারির পূর্ব মুহূর্তের দোয়াটা মঞ্জুর হয়, মঞ্জুর হয়। এই জন্য ইফতারির সময় আমাদের দেশের আগের রেওয়াজ খুব ভালো চলে। এই গ্রাম, ওই পাড়া, সেই পাড়া, ওই বাড়ি, সেই বাড়ি ইফতার মাহফিল হতো।
কথা ঠিক আছে না? একটা রেওয়াজ ছিল, মিলাদ হইতো, বাড়ি বাড়ি ইফতার হইতো, মিলাদ হইতো, দোয়া হইতো। বেদাতের এমন সাফ করছে, এই সাফের ডরে বহু মুসলমান ভয়ে এখন চিন্তা করে দূর বাইসে গেছি। কথা ঠিক আছে না ভাই? অনলাইনে অফলাইনে এত বেদাতের সাফ, কত শাইখ যে বেদাতের মার্কা মেরে দিছে, এই বেদাতের মার্কা মুসলমান এটা ভুলে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? মুসলমানের কপাল বন্ধ হয়ে গেছে, এত বেদাতের সাফে পুরিয়া মুসলমান খুব কষ্টের মধ্যে আছে যে এত সাফের মধ্যে পুরিয়া আমরা কেমনে দাঁড়াই থাকব। মানে এত বেদাতের সাফ দিছে যে সাফের ছোটে মুসলমান দাঁড়াইতে পারতেছে না। তো যারা বা দুই একজন বাবা মার স্মরণে দোয়া খায়ের করতো, ইফতার মাহফিল দিত, গরিব মানুষের উপকার হতো, পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতো। আজকে দেখেন রাস্তাঘাটে চুরি ডাকাতি হলে এক চোরে ধরে, একজনটা ধরলে 10 জন সামনে দিয়ে পাশ দিয়ে হাইটে চলে যায়, কিন্তু কেউ ছাড়ায় না, সাহায্য করে না। কথা ঠিক আছে না ভাই? তার মানে কি সহমর্মিতা নষ্ট হয়ে গেছে, সহমর্মিতা নষ্ট হয়ে গেছে। গ্রামে গ্রামে মানুষের মহব্বত কমে গেছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মহব্বত কমে গেছে। মহব্বত বাড়বে কি করে? আল্লাহ নবী 1450 বছর আগে শিখাই দিয়ে গেছে, উম্মত মহব্বত যদি বাড়াইতে হয় তাহলে দুইটা কাজ করো। এক নম্বরে তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও, প্রতিবেশীরে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, আত্মীয়স্বজন খাওয়াও, নিজেরা একসাথে খাইতে বসো, পরিবারের সবাই খাইতে বসো, চাচা ভাতিজা একসাথে খাও, একজনকে খাওয়াও, ভাতিজা চাচারে খাওয়াও, চাচা ভাতিজারে খাওয়াও, চাচতো ভাই চাচতো ভাইরে খাওয়াও, মামুতো ভাই মামুতো ভাইরে খাওয়াও, আত্মীয়স্বজন খাওয়াও, প্রতিবেশীর মানুষকে খাওয়াও। খাওয়াইলে মহব্বত বাড়ে, খাওয়াইলে মহব্বত বাড়ে। আমাদের দেশে মিলাদের দাওয়াত দিয়া মানুষকে দাওয়াত করে মানুষকে খাওয়ায়, বেদাতের ফতোয়ার সাফে মুসলমান হারাই ফেলছে। কি কথা বলেন, জোরে বলেন। বেদাতের ডরে মুসলমান হারিয়ে ফেলছে, মহব্বত তো হারিয়ে যাচ্ছে। এই জন্য একজনের বাড়ি আগুন লাগলে নিভাইতে যায়, একটু পরে যায়, চিন্তা ভাবনা করে যায়। সারা দেশের কি পরিস্থিতির ভিতরে আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন যে দয়া করলে দয়া পাবে, এই কথা মানুষ ভুলেই গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, 1450 বছর আগে আল্লাহ নবী আমাদের কত চমৎকার তরিকা শিক্ষা দিয়ে গেলেন। দোয়া করলে দোয়া পাবে, দয়া করলে দয়া পাবে। আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া না করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। কি কথা কন, জোরে বলেন। দোয়ার বিনিময়ে দোয়া, দয়ার বিনিময়ে দয়া, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, এটা আল্লাহর রুলস। আপনি যদি দোয়া না করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনি নিজে দোয়া করবেন, সন্তানকে দোয়া শিখাবেন। আপনি কবর জিয়ারত করবেন, সন্তানকে কবর জিয়ারত শিক্ষা দিবেন। আপনি ইসালে সওয়াব করবেন, সন্তানকে ইসালে সওয়াব শিখাবেন। আজকে আল্লামা হাফিজ মহসিন খান রাহমাতুল্লাহর জন্য 44 খতম কোরআন শরীফ পড়ছে তার ছাত্ররা। উনি যদি হুজুর শিক্ষা দিয়ে না যাইতেন, তাহলে ওনার নসিবে আজকে 44 খতম হইতো না। কি কথা কন না কেন, জোরে বলেন। আর এই শিক্ষাটা ওনাকে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ শিখিয়েছেন। যদি সাহেব কিবলা না শিখাইতেন, তাহলে আজকের মাহফিল এখানে হইতো না। কথা বলেন ঠিক কি না? শুধু বেদাতের ফতোয়া দিয়ে মুসলমানদেরকে এমন চাপের মধ্যে ফেলছে যে মুসলমান উঠে দাঁড়াইতে করতে সাহস পেতেছে না, ডর করে মুসলমানের না জানি কোন গুনাহ হয়ে যায়। শয়তান বিজয়ী হয়ে যাচ্ছে আমাদের উপরে। আমরা আমাদের ঐতিহ্য রেওয়াজগুলি হারিয়ে ফেলছি। সাহাবায়ে কেরাম কোনো কিছু বাড়িতে রান্না করার সাথেই রাসূলের দরবারে নিয়ে আসতেন। নবী ছাড়া খাইতেন না, নবী যে আহলে সুফাহ সাহাবী ছাড়া খাইতেন না। কি চমৎকার দিন ব্যবস্থা ছিল, কি সুন্দর জীবন ব্যবস্থা ছিল। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মেহমান ছাড়া খাবার খাইতেন না। আর আমরা এগুলি দিন দিন ভুলে গেছি। আগে আমরা দেখছি গ্রামে ঈদের নামাজ শেষ করার পরে সবাই একসাথে বসতো। কি ঠিক আছে না? সবাই একসাথে বসতো। আমাদের ফরিদপুরের রেওয়াজ ছিল, সব গ্রামের মানুষ, পাড়ার মানুষ একসাথে বসতো। একজনের বাড়িতে, এক মুরব্বির বাড়িতে এক জায়গায় বসতো, বসে সবাই মিলমিশ করে একসাথে খাবার খাইতো। এই একসাথে খাওয়া, এই একসাথে থাকা, একসাথে ঘুমানোর ভিতরে একটা মহব্বত আলাদা থাকে, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। এইগুলি ফতোয়া মেরে মেরে আজকে আমরা শেষ করে দিচ্ছি, এগুলোর জবাই দিয়ে দিচ্ছি। এই সহমর্মিতা, ভালোবাসাগুলি নষ্ট হয়ে গেছে আজকে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। এগুলি আমাদের বুঝের বিষয়, মানার বিষয়, দায়িত্ব আমাদের।
আপনার জিন্দেগি আপনার, কবর আপনার, হাসর আপনার। কারো ফতোয়ায় আপনার কবরও নষ্ট হবে না, কারো ফতোয়ায় আপনার হাসরও নষ্ট হবে না। আপনার আখিরাতে সদাই আপনাকে নিয়ে যেতে হবে, যে আপনার মাহশরে সদাই আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ করলেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন। কারণ এই উম্মতের দয়া বেশি, উম্মত দয়া করবে। আল্লাহর বান্দা বললেন, ও রব, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ আমি করেছি আল্লাহ। ভালো কাজটা হলো আল্লাহ আমার এই দিন মজুর, সারাদিন পরিশ্রম করে একসা গম, আল্লাহ গমের বিনিময়ে তারে গরু দিয়ে দিলাম। আমার দিন মজুর খুশি মনে গরুগুলি নিয়ে চলে গেল। আল্লাহ আল্লাহ আমলটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে নবীজি বলতেছেন, তখন গুহার মধ্যে পড়ে, পাহাড়ের গুহার ভিতরে পড়ে আল্লাহর বান্দা কাঁদে, বলে আল্লাহ আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই ইহসান দয়াটা যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ, তাহলে আজকে তুমি আমার দয়া করো। পাথর গুহা আটকাই দিয়েছে, সরানোর ক্ষমতা নাই, আল্লাহ তুমি আমাদের গুহা থেকে পাথর সরাইয়া দাও। আল্লাহ নবী বললেন, সাথে সাথে টাস করে পাথরের এক অংশ গুহার সামনে থেকে সরে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই যে রমজান আসতেছে, আপনি যদি সামর্থ্যবান থাকেন তাহলে আপনি নিয়ত করেন যে আপনার গরিবের প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ ক্ষুধার্ত থাকবে না। আপনি নিয়ত করেন, যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দেয়। আমার কথা অনেকেই শুনতেছেন, অনলাইন অফলাইনে লক্ষ লক্ষ মানুষ আমার এই রমজান ওয়াজ শুনবে। আমি সকল সামর্থ্যবানকে বলবো, বিত্তবানকে বলবো, আমার দেশের ছেলেরা কেন চুরি করবে, ডাকাতি করবে, কেন তারা খুন খারাপি করতে যাবে? কারণ অভাবের মধ্যে পড়ে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে না ভাই? মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়। আপনি দেখেন তো, কুলাউড়ার কোন ধনী বংশের ছেলে ডাকাতি করবে, দেখাইতে পারবেন? কোন ভদ্র ফ্যামিলির ছেলে ডাকাতি করবে, দেখাইতে পারবেন? পারবেন না। কোন ভদ্র ফ্যামিলির ঘরের ছেলে ডাকাতি করে না, কারণ তারা জানে আমার তো অভাব নাই, আমি ডাকাতি করতে যাবো কেন? আমার তো অভাব নাই। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। রাষ্ট্রযন্ত্র তার জন্য দায়ী। আমার দেশের 5 লক্ষ ছেলে পেলে আছে যারা একেবারে পরিচয়হীন। আপনি কল্পনা করতে পারবেন পরিচয়হীন যাদেরকে বলে, হ্যাঁ আমাদের দেশে কি বলে, এই যারা রেল লাইনের আশেপাশে, বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় থাকে, হ্যাঁ টুকাই বলে, অথবা আমাদের দেশে আরো কি বলে, এই ছেলেপেলেরা প্রায় 5 লক্ষ আছে। বলেন আমাদের রাষ্ট্র যদি এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, তাহলে 5 লক্ষ চোর ডাকাত হবে আমার দেশে। কি কথা কন না কেন? যেখানে আমার ছেলে, আপনার মেয়ে, আপনার মেয়ে, আমার ছেলে, আপনার আত্মীয়, আমার আত্মীয়, আপনার স্ত্রী, আমার স্ত্রী, কেউ নিরাপদ না, কেউ নিরাপদ। এখন যদি তাদের বিষয়ে রাষ্ট্রের চিন্তা যদি মাথায় না আসে, তাহলে আপনি পুলিশ আর সেনাবাহিনী দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। এরকম লক্ষ লক্ষ যুবক চুরি ডাকাতির ভিতরে ঝেপে যাবে। যদি আপনি এখনই কন্ট্রোল করতে না পারেন, তাহলে আগামীর জন্য অনেক ভবিষ্যৎ বড় কঠিন হয়ে যাবে। তা আমাদের দেশের ধনী যারা আছে, আমার এই ওয়াজ অনেকে শুনবে, যারা ধনী আছে, সম্পদশালী আছে, তাদের উচিত হলো এক ফার্স্ট এই মাহে রমজানে দেখতে হবে তার আত্মীয় স্বজন দরিদ্র আছে কিনা, তার ঘরের মধ্যে খাবার নিশ্চিত করতে হবে। কথা ঠিক আছে না ভাই? 2 নম্বর, তার প্রতিবেশীর মধ্যে দরিদ্র আছে কিনা, তাদের ঘরের মধ্যে খাবার নিশ্চিত করতে হবে। 3 নম্বর, তার গ্রামের মধ্যে দরিদ্র আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তার ঘরে খাবার মাহে রমজানে নিশ্চিত করতে হবে। এরকম সব বাংলাদেশের ধনীরা যদি তার প্রত্যেক গ্রাম এরকম করে, তাহলে আশা করি অনেক অপরাধ প্রবণতা কমে যাবে, আমাদের দরিদ্র মানুষের জন্য ইহসান হবে, দয়া হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। দয়া করলে দয়া পাওয়া যায়। সহিহ বুখারী থেকে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই। নবীজি বললেন, পূর্ব জমানার একজন মহিলা ছিল, বড় নামাজি, নামাজ পড়তো মহিলা, কিন্তু তার বাড়ি একটা বিড়াল ছানা ছিল, বিড়াল। এই বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়ালটাকে ঘরের মধ্যে বেঁধে রাখতো, খাবার দিত না, মাঝে মধ্যে দিত, মাঝে মধ্যে দিত না। এইভাবে ক্ষুধার্ত থেকে থেকে বিড়ালটা মারা গেল।
ক্ষুধার্ত থেকে বিড়াল মারা যাওয়ার কারণে ওই নামাজি মহিলার সমস্ত নামাজ ইবাদতগুলি আল্লাহ কর্মফল নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। সহিহ বুখারীতে নবী বললেন ওই মহিলাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিলেন। কারণ কি? সে বিড়ালকে কষ্ট দিল, বিড়ালকে মারলো, বিড়ালকে খাবার না দেওয়ার কারণে ক্ষুধার্ত বিড়াল মারা গেল। সেই জন্য মহিলার নামাজ তাকে জান্নাতে নেয় নাই, মহিলার রোজাও তাকে জান্নাতে নেয় নাই, মহিলার ইবাদত তাকে জান্নাতে নেয় নাই। কারণ আল্লাহর একটা সৃষ্টিকে সে কষ্ট দিয়েছে। যদি এক বিড়াল মারার কারণে একজন নামাজি নারী যদি জাহান্নামে চলে যায়, তাহলে মানুষ যারা খুন করে তাদের অপরাধ কত কঠিন হবে। কি কথা কর না কেন? জোরে বলেন। যারা মানুষ খুন করে, যারা মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সম্পদ জোর করে ডাকাতি করে নিয়ে যায়, তাদের পরিণতি কি হবে? তাদের কত ভয়াবহ কঠিন পরিণতি হবে। ইয়া রাব্বি, আমরা জানি না কত ভয়াবহ পরিণতির শিকার তাদের হতে হবে, সে নিজেও জানে না। আল্লাহ কোরআনে বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করো, একজন নিরপরাধ মানুষকে তুমি মেরে ফেলে দাও, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে জৈন হোক, মাজুসি হোক, নাস্তিক হোক, মুসলমান হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, নিরপরাধ, সে কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, আল্লাহ কোরআনে বললেন तमाम দুনিয়ার মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। আল্লাহ এখানে মান কাতালা নাফসাম, মানুষের কথা বলেছেন, মুসলমানের কথা আল্লাহ বলে নাই। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, সে কাউকে হত্যা করে না, আও ফাসাদিন, অথবা সে ফাসাদ সৃষ্টি করে না। পৃথিবীতে সে রাহাজানি, ধর্ষণ, অন্যায়, জুলুম করে না, সে নিরপরাধ একজন মানুষ। তুমি যদি তাকে হত্যা করো, तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। এজন্য আপনি দেখবেন সারা পৃথিবীর কোন সুফিরা, সুফিদের কাছে সব ধর্মের মানুষ যাইত নিরাপত্তার জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য, দয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব সুফিদের কাছে সমস্ত ধর্মের মানুষ যাইত, নিরাপত্তার জন্য যাইত, ভালোবাসার জন্য যাইত, দয়ার জন্য যাইত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। কোলাউড়াবাসী একজন মহিলার জিন্দেগি বরবাদ হয়ে গেল। কারণ কি? সে একটা বিড়াল ছানাকে কষ্ট দিল, বিড়ালটাকে হত্যা করলো, খেতে দিল না। একটা বিড়ালকে না খেয়ে মেরে ফেলে দেওয়ার জন্য ওই মহিলা জাহান্নামে চলে গেল। এখন আপনাকে প্রশ্ন করি, আপনি খাইলেন কিন্তু আপনার প্রতিবেশী ক্ষুধার্ত, আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, নামাজ হবে কিন্তু কবুল হবে না। আবার বলি, বিড়াল মেরে ফেলে দেওয়ার জন্য মহিলার সারা জীবনের নামাজ শেষ, রোজা শেষ। বিড়াল মারার কারণে মহিলার সারা জীবনের নামাজ শেষ, রোজা শেষ, ইবাদত শেষ। তাহলে আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে খেয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আবার আপনি আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রমজান ইফতার পাবে না। আপনি 2 লক্ষ টাকা খরচ করে ওমরা করতে যাবেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের পাশে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তখন কি জবাব দিবে? আল্লাহ রাসূল বলে, আমার উম্মত, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় ক্ষুধার্ত রেখে তুমি আমাকে সালাম দিতে আসছো, অথচ আমি নবী নিজে না খেয়ে আমার গরিব উম্মতকে আমি খাওয়াইছি, আর তুমি আমার গরিব উম্মতকে খাবার না দিয়ে তুমি চলে আসছো আমাকে সালাম দেওয়ার জন্য। তুমি আমাকে সালাম না দিয়ে তুমি যদি গরিব উম্মতকে খাবার দিতা, আমি রাসূল এই সালামের চাইতে তোমার এই গরিব উম্মতকে খাবার দিলে বেশি খুশি হইতাম। কি কথা ঠিক আছে না ভাই? আছে তো। আবার মাহে রমজান শেষ হইলে আপনি যাকাত দিবে একটা সিরা লুঙ্গি, 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস। যে লুঙ্গি পরলে একবার মাসখানিক পরার পর নিচ দিয়ে উপর দিয়ে ফাইরে ছিঁড়ে একবারে শেষ হয়ে যায়, ওটা আর মাসখানিক পরে পরা যায় না। তো এই যাকাত তো এগুলি না। যাকাত হচ্ছে আমার যে সুন্দর পাগড়িটা যেমন পছন্দ, আমার ভাইয়ের জন্য ওইরকম একটা পাগড়ি কিনে দিতে হবে। আমার যে জুব্বার কাপড়টা পছন্দ, দিলে আমার এক ভাইকে ওইরকম একটা কাপড় কিনে দিতে হবে।
কথা ঠিক আছে না ভাই? এই জন্য তাকে মূল্যবান অথবা আপনি ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন যাতে সে সন্তুষ্ট হয়, খুশি হয়। এটা হলো যাকাত। তো প্রিয় উপস্থিতি, আপনি একটু দেখেন, দয়ার বিনিময়ে দয়া, ইহসানের বিনিময়ে ইহসান, এই কথাটা আপনাদেরকে আমাদের সবাইকে শিখতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। তো ওই মহিলা জাহান্নামে চলে গেল, কারণ কি? শুধু বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য, ক্ষুধার্তকে হত্যা করার জন্য ওই মহিলা জাহান্নামে চলে গেলেন। আল্লাহর নবী এরপরে হাদিসে বলতেছেন, আর এক মহিলা পতিতা। ওই নারী পতিতা বৃত্তি করত, টাকার বিনিময়ে ওই নারী দেহ ব্যবসা করত। আপনি বুঝতেই পারতেছেন, টাকার বিনিময়ে যে মহিলা দেহ ব্যবসা করে তার মতো নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে নাই। পৃথিবীর সমাজ, রাষ্ট্র তাকে মেনে নিতে চায় না, পতিতাদেরকে কেউ মেনে নিতে চায় না। পৃথিবীর সমাজ থেকে বিচ্যুত থাকে, সংসার থেকে বিচ্যুত থাকে, রাষ্ট্র থেকে তারা বিচ্যুত থাকে। তাদের আলাদা বাসস্থান, আলাদা কর্মসংস্থান। এই পতিতা নারী টাকার জন্য, কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে, দেখতেছে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বা বের করে করে রওনা হয়ে গেছে। পতিতা নারীর মনে বড় মায়া লাগলো, আহা, একটা কুকুর পানির অভাবে আজ কষ্ট করবে, আর আমি দাঁড়িয়ে থাকবো তা হয় না। তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, এই মোজা খুলে এই পতিতা নারী মোজার মধ্যে রশি বেঁধে, এই রশিখানা কুয়ার মধ্য দিয়া, কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই তৃষ্ণার্ত কুকুরটাকে পানি পান করে আর তৃষ্ণা নিবারণ করলো। দেখেন, শুধুমাত্র পানি পান করানোর কারণে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত শোনো, একটা কুকুরকে, তৃষ্ণার্ত প্রাণী একটা কুকুর, যার ভিতরেও নাপাক বাইরেও নাপাক, একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি একটা পতিতা নারীর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আমার রব, আমার আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। তার মানে দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে, একসাথে বলেন, দয়ার বিনিময়ে দয়া, ইহসানের বিনিময়ে ইহসান। পতিতা নারী কুকুরকে পানি পান করে বেহেশত চলে যায়। তো পতিতা নারী যদি কুকুরকে পানি পান করে বেহেশত যাইতে পারে, তাহলে আমরা রোজাদারকে পেট ভরে খাওয়াইয়া, গরিব রোজাদার উম্মতের বাড়ি খাবার পাঠাইয়া আমরা কি জান্নাতের আশা করতে পারি না? কি কথা বলেন, পারি না আমরা? হ্যাঁ, আমরা পারি। এই কাজই তো আমাদের করার দরকার, যেটা আসল করার দরকার, এটাই আমাদের করার দরকার। এটাই করার দরকার। এটাই আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ শিক্ষা দিয়েছেন তার বড় আওলাদ মুফতি সাহেব হুজুর করে। আল্লাহু আকবার বলবেন না? ওনার সারা জীবনের আমল আমি শুনছি, বড় সাহেবের সারা জীবনের আমল, সারা জিন্দেগি এটা করতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইহসানের বিনিময়ে কি? ইহসান, দয়ার বিনিময়ে দয়া। এরকম যদি আমরা সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করি, তাহলে দয়ার বিনিময়ে দয়া। এক পতিতা নারীর কুকুরকে দয়া করার কারণে যদি তার জীবনের সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দেয়, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকেও দয়া করার বিনিময়ে আল্লাহ আপনাকে দয়া করবে। আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক, আপনি তাকে খাবার দেন। কুকুর তো কোনো ধর্মের অনুসারী না। কুকুর যদি আল্লাহর সৃষ্টি, সে আল্লাহর জিকির, এটা সত্য। কি কুকুর তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা হাজার লক্ষ মাখলুকের মধ্যে একটা মাখলুক। একটা মাখলুককে যদি খাওয়ানোর কারণে যদি একটা পতিতা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, তাহলে ক্ষুধার্ত হিন্দুকে খাওয়াইলে কেন আমার গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত বৌদ্ধকে খাবার দিলে কেন গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাইলে কেন গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত আমার এক মুসলিম ভাইয়ের ঘরে খাবার পৌঁছাইলে কেন আল্লাহ আমাকে মাফ করবে না? আমরা আল্লাহর কাছে এগুলি মাফের আশা করি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ মাফ করে দিবে, এটাও সত্য। নাহলে এই ঘটনা, আল্লাহ ঘটনার কোনো কারণ নাই। আর আল্লাহ রাসূল এই কথাগুলি বলে আমাদেরকে উদ্বুদ্ধ করার কোনো প্রয়োজনই নাই। আল্লাহর নবী এই কথাগুলি শিখাইয়া আমাদেরকে ইহসান করতে, দয়া করতে নবীজি উদ্বুদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য দয়া করবেন। আমরা খায়রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি।
আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাত, আমরা কুকুর না। দেখবেন কুকুরে কুকুরে মারামারি করে কিন্তু খুন হয় না, বিড়ালে বিড়ালে মারামারি করে কিন্তু খুন হয় না, মুরগে মুরগি মোরগ মারামারি করে কিন্তু খুন হয় না। আপনি দেখবেন সাপে সাপে মারামারি করে খুন হয় না। এই যে পৃথিবীর ভিতরে প্রাণী প্রাণী মারামারি করে খুন হয় না, শুধু একমাত্র মানব জাতি নিজেরা মারামারি করলে খুন করে। সামান্য কয়টা টাকার জন্য খুন করে, একটা মোবাইলের জন্য খুন করে, কত নারী পরকিয়া করে নিজের সন্তানকে খুন করে। কথা কোন ঠিক কিনা বেঠিক? এরা মানুষ কি করে হয়? এরা মানুষ হয় না। আপনি মুসলমানের হিসাব করে আসেন, মানুষের হিসাব আগে আসে, মুসলমানের হিসাব আরো পরে আসে। মুসলমান অনেক ঊর্ধ্বের কথা। আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলিম তো তাকে বলে যে নিজের জীবনের সব কিছুকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয়, সে তো মুসলিম। কাজী নজরুল লিখেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত, মুসলমান অনেক ঊর্ধ্বের এক নিয়ামত সত্তা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আপনি যত দয়া করবেন তত দয়া পাবেন, যত দয়া করবেন তত দয়া পাবেন। কিয়ামতের ময়দানেও আল্লাহ বান্দাকে দয়া করবে, যত দয়া করবেন তত দয়া পাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে দয়া করবে। কেমন দয়া? এমন ঘটনার ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির একটা নেকের অভাব, একটা নেকি হইলে সে জান্নাতে যেতে পারে, আর আরেকজন ব্যক্তির একটা মাত্র নেকি হয়েছে, আর কোনো নেকি তার আমলনামায় নাই। তো দুজনই কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যায়। তো একজন আরেকজনকে জিজ্ঞাসা, কি জন্য জাহান্নামে যাও? বলে, আমার একটা মাত্র নেকির অভাব, আল্লাহ আমার এই জন্য জাহান্নামে দিচ্ছে। সারা হাসর মাঠ ভরে আমি একটা নেকির ব্যবস্থা করতে পারি নাই। যার কাছে একটাই নেকি আছে সে বলবে, দেখো আমার তো কোনো নেকি নেই, আমার একটা মাত্রই নেকি, তাহলে তোমারে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানেও দয়া হবে, দয়ার বিনিময়ে দয়া পাবে। দেখেন, যে আমার একটা মাত্র নেকি আছে, আমার তো আর কোনো নেকি নেই, তা তোমার একটা যেহেতু নেকি তো তুমি নিয়ে যাও। আমার তো এক নেকি দিয়ে বেহেশতে যাওয়ার সুযোগ নাই, তুমি যেহেতু যাইতে পারবে তাহলে তুমি যাও। তো ওই লোকের খুব দয়া হবে, তো একটা নেকি নিয়ে দৌড়াই যাবে, ইয়া রাব্বি আমার একটা নেকির জোগাড় হয়ে গেছে। বলে, কে দিল? বলে, অমুক না, আল্লাহর বান্দা, সে তার একটা মাত্রই নেকি আছে, এছাড়া আর কোনো নেকি নেই। আল্লাহ সে আমাকে একটা নেকি দিয়ে দয়া করছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তা আল্লাহ ডাক দিবে, এ বান্দা তোমাকে কে দয়া করছে? বলে, আল্লাহ তো সবই জানে। বলে, অমুক বান্দা, ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এ বান্দা তোমার একটা নেকি কি তুমি তাকে দিয়ে দিছো? বলে, হ্যাঁ রব, আমি তাকে দয়া করছি, দিয়ে দিছি। আল্লাহ আমার তো এক নেকি দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, তো একটা নেকি পাইলে যদি ও জান্নাতে যেতে পারে তো যা। আল্লাহ বলবে, ও বান্দা তোমার চাইতে 99 গুণ দয়া আমার বেশি। একসাথে বলেন আল্লাহু আকবার। এ বান্দা তোমার থেকে 99 গুণ দয়া আমি রবের বেশি। তুমি আজকে হাসরের মাঠে দয়া করছো, যা তোর তো কোনো নেকি নেই, আমি আল্লাহ তোকে দয়া করলাম, আমার এই বান্দাকেও দয়া করলাম, তোমাকেও দয়া করলাম, তোমাকেও বেহেশত দিয়ে দিলাম, দয়ার বিনিময়ে তোমাকেও দয়া করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়া, যারা বলেন কি দয়া। এই জন্য মানুষকে দয়া করতে হয়, আল্লাহর মাখলুককে দয়া করতে হয়, গরিবকে দয়া করতে হয়, অভাবীকে দয়া করতে হয়, ক্ষুধার্তকে দয়া করতে হয়। কখনো যেন আপনার দরজা থেকে কোনো ক্ষুধার্ত ফিরে না যায়, কখনো আপনার দরজা থেকে ক্ষুধার্তকে তাড়াবেন না। আল্লাহ বলেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে শিখান ভিক্ষুককে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান অভাবীকে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান দুস্থকে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান বস্ত্রহীনকে যেন ধমক না দেয়। হাবিব উম্মতকে শিখান ক্ষুধার্তকে যেন ধমক না দেয়। দয়ার বিনিময়ে দয়া।
এই কথাগুলি আমাদেরকে বুঝতে হবে। প্রিয় কুলাউড়াবাসী, খুব মনোযোগ দিবেন। আপনি একটু চিন্তা করেন তো, আল্লামা হাফিজ মহসিন খান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহু মানুষকে এইভাবে শিখাইলেন দোয়া, কোরআন খতম, জিকির ফিকির। আজকে আমরা আল্লাহ আমাদের অন্তরে কি দিয়ে দিল? দোয়া দিয়ে দিল। লক্ষ লক্ষ মানুষের ভিতরে সাহেব কেবলা দোয়া শিক্ষা দিলেন। আজকে কি হলো? সিলেটের রন্ধে রন্ধে লক্ষ লক্ষ হাত, কোটি কোটি হাত ওনার জন্য আল্লাহর দরবারে উত্তোলিত হয় না? আসতে বলেন না, জোরে বলেন। সিলেটে তো বহু রাজনীতিবিদ আছে, তাদের জন্য কি এরকম দোয়া হয়? আরো তো অনেক লক্ষ লক্ষ আলেম আছে, তাদের জন্য এরকম দোয়া হয়। কিন্তু ওনার জন্য 360 জনের জন্য হয়। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, 360 জনের এই বংশধর কি আমাদের ভিতরে আছে? তাদের লিখিত কোনো কিতাব আছে? কিচ্ছু নেই। কিন্তু 360 জনের কথা আমাদের হৃদয়ে আল্লাহ বদ্ধ করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এদেশের কোটি কোটি আলেমরা যদি তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তো মানুষ আলেম ছাড়িয়ে দেবে, কিন্তু তাদেরকে ছাড়বে না। ঠিক? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, ঠিক কিনা? মানুষ তাদেরকে বয়কট করবে, কিন্তু ওলিদেরকে বয়কট করবে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ মানুষ তাদেরকে বয়কট করবে, কিন্তু ওলিদেরকে বয়কট করবে না। কারণ ওলিদেরকে, ওলিরা সৃষ্টিকে দয়া করতে, আল্লাহ তাদেরকে দয়া করতে, তাদেরকে এতটা সম্মান আল্লাহ দিলেন যে আমাদের দিলকে তাদের দিকে রুজু করে, আমাদের দিলকে তাদের মহব্বত দিয়ে ভরে দিলেন। আপনি আপনার বাবাকে গালি দেন, আমার বাবাকে গালি দিলে কষ্ট হবে না, কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহকে গালি দিলে আমাদের বেশি কষ্ট হবে। কথা ঠিক আছে না? কেন? এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কষ্ট লাগে, ব্যথা লাগে। ওনাদের বিরুদ্ধাচরণ করলে আমাদের অন্তরে ব্যথা লাগে। তাকে মানুষের কাছে আমরা রাখতে মন চাই। যেমন আমাদের একদল আছে যারা আত্মাকে তারাবি বানাবে, তারা ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সমালোচনা করে। যখন তার সমালোচনা করে, তখন আমাদের কলিজার ভিতরে আগুন জ্বলে ওঠে। কথা বল, ঠিক কিনা? ইমামের প্রতি মহব্বত কে সৃষ্টি করে দিয়েছে? আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কেন? ওনারা ইহসান করতেন, দয়া করতেন। ওনারা দয়া করতেন, ইহসান করতেন, দয়া করতেন। তো প্রিয় উপস্থিতি, দয়ার বিনিময়ে দয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করবে। আল্লাহ দুনিয়াতে আপনি দয়া করছেন, কিয়ামতের ময়দানে এই দয়াগুলি আল্লাহ আপনাকে নিয়ে বলবে, বান্দা তুই অপরাধ করছিস। বলে, হ্যাঁ রব, ভুল হয়ে গেছে। আল্লাহ আমি অপরাধ করে ফেলছি। আল্লাহ আল্লাহ আমি অন্যায় করে ফেলছি। আল্লাহ আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি রোজা ছেড়ে দিয়েছি। আল্লাহ তখন বলবো, বান্দা তুমি ওই বান্দারে দয়া করছিলে, তুমি ওই মাখলুকের দয়া করছিলে। ও বান্দা, তুমি ওই আমার ওই বান্দারে দয়া করছিলে। যাও, তুমি যে দয়া করছিলে, আমি আল্লাহ তোমার থেকে 99 গুণ দয়া বেশি। আমি আল্লাহ দয়ার কারণে তোমার মাফ করে দিলাম। এই জন্য দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, এই কথাগুলো আমরা ভুলে গেছি। এই জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে, তাদের খোঁজ খবর নেবে, তাদের খোঁজ খবর নেবে। তারা ভালো খাইলো কিনা, পড়লো কিনা নিবেন। বাড়িতে ভালো খাবার রান্না হলে তাদেরকে এনে খাওয়াবে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, চেয়ারম্যান সাহেব খুব মায়ার মানুষ, ওনার সম্মানে আমার আজ প্রোগ্রাম হচ্ছে এই শায়েস্তা, শেরপুর, 9টায় ওখানে টাইম। তো চেয়ারম্যান সাহেব বললাম যে ভাইজান, আমার তো সময়ের স্বল্পতা, শুধু আপনার সম্মানে মাগরিবের পরে একটু সময় দেওয়া যাবে। উনি বললেন ঠিক আছে, আসেন। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ কবুল করুক। আমাদের হাফিজ সাহেব হুজুরকে যেন আল্লাহ তার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করে দেয়। ওনাদের মতো মানুষ ছিল বিধায় আমরা কিছু আলেম পাইছি। কথা ঠিক আছে না ভাই? ওনাদের মতো মুহিব্বিনরা ছিল বিধায়, ওনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা কিছু এরকম আলেম পাইছি, যারা আমাদেরকে সঠিক পথের দিশা দিচ্ছেন। আউলিয়া কিরামের পথে, যে পথে চললে মানুষ চিরদিন মুক্তি পায়। তবে একটা কথা সারা জীবন মনে রাখবেন। আচ্ছা, সারা জীবন মনে রাখবেন একটা কথা, সারা জীবন মনে রাখবেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একদিন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আউলিয়া কিরামের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেটে? আল্লাহ
থেকে একদিন সমস্ত রাজনৈতিক দল নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু আউলিয়া কেরামের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। এই বিশ্বাস হয়নি আপনাদের? জোরে বলেন হয়নি? আবার জোরে বলেন হয়নি? রাজনীতি কে কোনটা করবেন সেটা আপনার বিষয়, কিন্তু সিলসিলা এটা আমাদের প্রাণের দাবি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামাত থেকে কখনো বিচ্যুত হবে না, সাবধান। আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, কে কোন রাজনীতি করে সেটা আপনার ফাংশন, কিন্তু এই জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা আমাদের বাক্য না, এটা আল্লাহর ওয়াদা। একসাথে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যদি বিশ্বাস না করেন তো ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-হামিল মুজাল্লাদুস সানি পড়ে দেখবেন। এই বিষয়ের উপর একটা রাসালাই লেখা আছে, কিতাবই লেখা আছে, যে পৃথিবীতে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সময়ে 40 জন আব্দাল থাকে, ওলি থাকে, জায়গায় জায়গায় কুতুব থাকে, শহর শহর ওলি থাকে, দেশে দেশে মুজাদ্দিদ থাকে। আল্লাহ প্রত্যেক 100 বছরে দ্বীনকে সংস্কারের জন্য মুজাদ্দিদ প্রেরণ করেন। আল্লাহ তার বড় বড় ওলিদেরকে তৈরি করেন। কিয়ামত পর্যন্ত তাদের এই সিলসিলা পৃথিবীতে জিন্দা থাকবে। একসাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা সারা জীবন মনে রাখবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কিয়ামত পর্যন্ত এটা প্রবাহিতভাবে চলমান থাকবে, কিন্তু রাজনৈতিক দল একদিন না একদিন নিঃশেষ হয়ে যাবে, হারিয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু সিলসিলার ভিতরে তামানকে মজবুত করে ধরে রাখেন। কিয়ামত পর্যন্ত সিলসিলার ভিতরে দোয়া চলবে, ইসালে সওয়াব চলবে, দোয়া চলবে, কোরআন খানি চলবে, মাহফিল চলবে, আর মরহুমাদের জন্য দোয়া চলতে থাকবে। আজকে শুধু হাফেজ শাহ হুজুরের জন্য দোয়া হবে না। কল্পনা করতে পারবেন না যে আমাদের ইহসানের স্থান কত নিচে নেমে আসছে, অথচ আল্লাহর রাসূল বলেন যদি দয়া করো দয়া পাবে, দয়া করো দয়া পাবে, দয়া করো দয়া পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা দেশের কি পরিস্থিতির ভিতরে আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন যে দয়া করলে দয়া পাবে, এই কথা মানুষ ভুলেই গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, 1450 বছর আগে আল্লাহর নবী আমাদের কত চমৎকার তরিকা শিক্ষা দিয়ে গেলেন। দোয়া করলে দোয়া পাবে, দয়া করলে দয়া পাবে। আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া না করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। কি কথা কন, জোরে বলেন। দোয়ার বিনিময়ে দোয়া, দয়ার বিনিময়ে দয়া, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, এটা আল্লাহর রুলস। আপনি যদি দোয়া না করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনি নিজে দোয়া করবেন, সন্তানকে দোয়া শিখাবেন। আপনি কবর জিয়ারত করবেন, সন্তানকে কবর জিয়ারত শিক্ষা দিবেন। আপনি ইসালে সওয়াব করবেন, সন্তানকে ইসালে সওয়াব শিখাবেন। আজকে আল্লামা হাফিজ মহসিন খান রাহমাতুল্লাহ আলাইহির জন্য 44 খতম কোরআন শরীফ পড়ছে তার ছাত্ররা। উনি যদি হুজুর শিক্ষা দিয়ে না যাইতেন, তাহলে ওনার নসিবে আজকে 44 খতম হইতো না। কি কথা বলেন না কেন, জোরে বলেন। আর এই শিক্ষাটা ওনাকে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ শিখিয়েছেন। যদি সাহেব কিবলা না শিখাইতেন, তাহলে আজকের মাহফিল এখানে হইতো না। কথা বলেন ঠিক কি না? শুধু বেদাতের ফতোয়া দিয়ে মুসলমানদেরকে এমন চাপের মধ্যে ফেলছে যে মুসলমান উঠে দাঁড়াইতে করতে সাহস পেতেছে না, ডর করে মুসলমানের না জানি কোন গুনাহ হয়ে যায়। শয়তান বিজয়ী হয়ে যাচ্ছে আমাদের উপরে। আমরা আমাদের ঐতিহ্য রেওয়াজগুলি হারিয়ে ফেলছি। সাহাবায়ে کرام কোনো কিছু বাড়িতে রান্না করার সাথে রাসূলের দরবারে নিয়ে আসতেন। নবী ছাড়া খাইতেন না, নবী যে আহলে সুফা সাহাবী ছাড়া খাইতেন না। কি চমৎকার দিন ব্যবস্থা ছিল, কি সুন্দর জীবন ব্যবস্থা ছিল। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মেহমান ছাড়া খাবার খাইতেন না। আর আমরা এগুলি দিন দিন ভুলে গেছি। আগে আমরা দেখছি গ্রামে ঈদের নামাজ শেষ করার পরে সবাই একসাথে বসতো। কি ঠিক আছে না? সবাই একসাথে বসতো। আমাদের ফরিদপুরের রেওয়াজ ছিল, সব গ্রামের মানুষ, পাড়ার মানুষ একসাথে বসতো। একজনের বাড়িতে, এক মুরব্বির বাড়িতে এক জায়গায় বসতো, বসে সবাই মিলমিশ করে একসাথে খাবার খাইতো। এই একসাথে খাওয়া, এই একসাথে থাকা, একসাথে ঘুমানোর ভিতরে একটা মহব্বত আলাদা থাকে, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। এইগুলি ফতোয়া মাইরে মেরে আজকে আমরা শেষ করে দিচ্ছি, এগুলোর জবাই দিয়ে দিচ্ছি। এই সহমর্মিত এই ভালোবাসাগুলি নষ্ট হয়ে গেছে। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। এগুলি আমাদের বুঝের বিষয়, মানার বিষয়, দায়িত্ব আমাদের। আপনার জিন্দেগি আপনার, কবর আপনার, হাসর আপনার।
কারো ফতোয়ায় আপনার কবরও নষ্ট হবে না, কারো ফতোয়ায় আপনার হাসরও নষ্ট হবে না। আপনার আখিরাতের সদাই আপনাকে নিয়ে যেতে হবে, যে আপনার মেহসুরের সদাই আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাহ করলেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন। কারণ এই উম্মতের দয়া বেশি, উম্মত দয়া করবে। আল্লাহর বান্দা বললেন, ও রব, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ আমি করেছি আল্লাহ। ভালো কাজটা হলো আল্লাহ আমার এই দিন মজুর সারাদিন পরিশ্রম করে একসা গম, আল্লাহ গমের বিনিময়ে তারে গরু দিয়ে দিলাম। আমার দিন মজুর খুশি মনে গরুগুলি নিয়ে চলে গেল। আল্লাহ আল্লাহ আমলটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে নবীজি বলতেছেন, তখন গুহার মধ্যে পড়ে, পাহাড়ের গুহার ভিতরে পড়ে আল্লাহর বান্দা কাঁদে, বলে আল্লাহ আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এই ইহসান দয়াটা যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ, তাহলে আজকে তুমি আমারে দয়া করো। পাথর গুহা আটকাই দিয়েছে, সরানোর ক্ষমতা নাই, আল্লাহ তুমি আমাদের গুহা থেকে পাথর সরাইয়া দাও। আল্লাহ নবী বললেন, সাথে সাথে টাস করে পাথরের এক অংশ গুহার সামনে থেকে সরে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই যে রমজান আসতেছে, আপনি যদি সামর্থ্যবান থাকেন তাহলে আপনি নিয়ত করেন যে আপনার গরিবের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ ক্ষুধার্ত থাকবে না। আপনি নিয়ত করেন, যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দেয়। আমার কথা অনেকেই শুনতেছেন, অনলাইন অফলাইনে লক্ষ লক্ষ মানুষ আমার এই রমজানে ওয়াজ শুনবে। আমি সকল সামর্থ্যবানকে বলবো, বিত্তবানকে বলবো, আমার দেশের ছেলেরা কেন চুরি করবে, ডাকাতি করবে, কেন তারা খুন খারাপি করতে যাবে? কারণ অভাবের মধ্যে পড়ে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে না ভাই? মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়। আপনি দেখেন তো, কুলাউড়ার কোন ধনী বংশের ছেলে ডাকাতি করবে, দেখাইতে পারবেন? কোন ভদ্র ফ্যামিলির ছেলে ডাকাতি করবে, দেখাইতে পারবেন? পারবেন না। কোন ভদ্র ফ্যামিলির ঘরের ছেলে ডাকাতি করে না, কারণ তারা জানে আমার তো অভাব নাই, আমি ডাকাতি করতে যাবো কেন? আমার তো অভাব নাই। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। রাষ্ট্রযন্ত্র তার জন্য দায়ী। আমার দেশের 5 লক্ষ ছেলে পেলে আছে যারা একেবারে পরিচয়হীন। আপনি কল্পনা করতে পারবেন পরিচয়হীন যাদেরকে বলে, হে আমাদের দেশে কি বলে, এই যারা রেল লাইনের আশেপাশে, বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় থাকে, হ্যাঁ, টুকাই বলে, অথবা আমাদের দেশে আরো কি বলে, এই ছেলেপেলেরা প্রায় 5 লক্ষ আছে। বলেন আমাদের রাষ্ট্র যদি এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, তাহলে 5 লক্ষ চোর ডাকাত হবে আমার দেশে। কি কথা কন না কেন? যেখানে আমার ছেলে, আপনার মেয়ে, আপনার মেয়ে, আমার ছেলে, আপনার আত্মীয়, আমার আত্মীয়, আপনার স্ত্রী, আমার স্ত্রী, কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না। এখন যদি তাদের বিষয়ে রাষ্ট্রের চিন্তা যদি মাথায় না আসে, তাহলে আপনি পুলিশ আর সেনাবাহিনী দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। এরকম লক্ষ লক্ষ যুবক চুরি ডাকাতির ভিতরে ঝেপে যাবে। যদি আপনি এখনই কন্ট্রোল করতে না পারেন, তাহলে আগামীর জন্য অনেক ভবিষ্যৎ বড় কঠিন হয়ে যাবে। তা আমাদের দেশের ধনী যারা আছে, আমার এই ওয়াজ অনেকে শুনবে, যারা ধনী আছে, সম্পদশালী আছে, তাদের উচিত হলো এক ফার্স্ট এই মাহে রমজানে দেখতে হবে তার আত্মীয় স্বজন দরিদ্র আছে কিনা, তার ঘরের মধ্যে খাবার নিশ্চিত করতে হবে। কথা ঠিক আছে না ভাই? 2 নম্বর, তার প্রতিবেশীর মধ্যে দরিদ্র আছে কিনা, তাদের ঘরের মধ্যে খাবার নিশ্চিত করতে হবে। 3 নম্বর, তার গ্রামের মধ্যে দরিদ্র আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তার ঘরে খাবার মাহে রমজানে নিশ্চিত করতে হবে। এরকম সব বাংলাদেশের ধনীরা যদি তার প্রত্যেক গ্রাম এরকম করে, তাহলে আশা করি অনেক অপরাধ প্রবণতা কমে যাবে, আমাদের দরিদ্র মানুষের জন্য ইহসান হবে, দয়া হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। দয়া করলে দয়া পাওয়া যায়। সহিহ বুখারী থেকে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই। নবীজি বললেন, পূর্ব জমানার একজন মহিলা ছিল, বড় নামাজি, নামাজ পড়তো মহিলা, কিন্তু তার বাড়ি একটা বিড়াল ছানা ছিল, বিড়াল। এই বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়ালটাকে ঘরের মধ্যে বেঁধে রাখতো, খাবার দিত না, মাঝে মধ্যে দিত, মাঝে মধ্যে দিত না। এইভাবে ক্ষুধার্ত থেকে থেকে বিড়ালটা মারা গেল। ক্ষুধার্ত থেকে বিড়াল মারা যাওয়ার কারণে
ওই নামাজি মহিলার সমস্ত নামাজ ইবাদতগুলি আল্লাহ কর্মফল নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। সহিহ বুখারীতে নবী বললেন ওই মহিলাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিলেন। কারণ কি? সে বিড়ালকে কষ্ট দিল, বিড়ালকে মারলো, বিড়ালকে খাবার না দেওয়ার কারণে ক্ষুধার্ত বিড়াল মারা গেল। সেই জন্য মহিলার নামাজ তাকে জান্নাতে নেয় নাই, মহিলার রোজাও তাকে জান্নাতে নেয় নাই, মহিলার ইবাদত তাকে জান্নাতে নেয় নাই। কারণ আল্লাহর একটা সৃষ্টিকে সে কষ্ট দিয়েছে। যদি এক বিড়াল মারার কারণে একজন নামাজি নারী যদি জাহান্নামে চলে যায়, তাহলে মানুষ যারা খুন করে তাদের অপরাধ কত কঠিন হবে। কি কথা কর না কেন, জোরে বলেন। যারা মানুষ খুন করে, যারা মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সম্পদ জোর করে ডাকাতি করে নিয়ে যায়, তাদের পরিণতি কি হবে? তাদের কত ভয়াবহ কঠিন পরিণতি হবে। ইয়া রাব্বি, আমরা জানি না কত ভয়াবহ পরিণতির শিকার তাদের হতে হবে, সে নিজেও জানে না। আল্লাহ কোরআনে বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করো, একজন নিরপরাধ মানুষকে তুমি মেরে ফেলে দাও, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে জৈন হোক, মাজুসি হোক, নাস্তিক হোক, মুসলমান হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, নিরপরাধ, সে কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, আল্লাহ কোরআনে বললেন तमाम দুনিয়ার মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ। আল্লাহ এখানে মান কাতালা নাফসাম, মানুষের কথা বলেছেন, মুসলমানের কথা আল্লাহ বলে নাই। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, সে কাউকে হত্যা করে না, আও ফাসাদিন, অথবা সে ফাসাদ সৃষ্টি করে না। পৃথিবীতে সে রাহাজানি, ধর্ষণ, অন্যায়, জুলুম করে না, সে নিরপরাধ একজন মানুষ। তুমি যদি তাকে হত্যা করো, तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ। এজন্য আপনি দেখবেন সারা পৃথিবীর কোন সুফিরা, সুফিদের কাছে সব ধর্মের মানুষ যাইত নিরাপত্তার জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য, দয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব সুফিদের কাছে সমস্ত ধর্মের মানুষ যাইত, নিরাপত্তার জন্য যাইত, ভালোবাসার জন্য যাইত, দয়ার জন্য যাইত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। কোলাউড়াবাসী একজন মহিলার জিন্দেগি বরবাদ হয়ে গেল। কারণ কি? সে একটা বিড়াল ছানাকে কষ্ট দিল, বিড়ালটাকে হত্যা করলো, খেতে দিল না। একটা বিড়ালকে না খেয়ে মেরে ফেলে দেওয়ার জন্য ওই মহিলা জাহান্নামে চলে গেল। এখন আপনাকে প্রশ্ন করি, আপনি খাইলেন কিন্তু আপনার প্রতিবেশী ক্ষুধার্ত, আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, নামাজ হবে কিন্তু কবুল হবে না। আবার বলি, বিড়াল মেরে ফেলে দেওয়ার জন্য মহিলার সারা জীবনের নামাজ শেষ, রোজা শেষ। বিড়াল মারার কারণে মহিলার সারা জীবনের নামাজ শেষ, রোজা শেষ, ইবাদত শেষ। তাহলে আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আপনি পেট ভরে খেয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আবার আপনি আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রমজান ইফতার পাবে না। আপনি 2 লক্ষ টাকা খরচা করে উমরা করতে যাবেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের পাশে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তখন কি জবাব দিবে? আল্লাহ রাসূল বলে, হে আমার উম্মত, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় ক্ষুধার্ত রেখে তুমি আমাকে সালাম দিতে আসছো, অথচ আমি নবী নিজে না খেয়ে আমার গরিব উম্মতকে আমি খাওয়াইছি, আর তুমি আমার গরিব উম্মতকে খাবার না দিয়ে তুমি চলে আসছো আমাকে সালাম দেওয়ার জন্য। তুমি আমাকে সালাম না দিয়ে তুমি যদি গরিব উম্মতকে খাবার দিতা, আমি রাসূল এই সালামের চাইতে তোমার এই গরিব উম্মতকে খাবার দিলে বেশি খুশি হইতাম। কি কথা ঠিক আছে না ভাই? আছে তো। আবার মাহে রমজান শেষ হইলে আপনি যাকাত দিবে একটা সিরা লুঙ্গি, 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস। যে লুঙ্গি পরলে একবার মাসখানিক পরার পর নিচ দিয়ে উপর দিয়ে ফাইরে ছিঁড়ে একবারে শেষ হয়ে যায়, ওটা আর মাসখানিক পরে পরা যায় না। তো এই যাকাত তো এগুলি না। যাকাত হচ্ছে আমার যে সুন্দর পাগড়িটা যেমন পছন্দ, আমার ভাইয়ের জন্য ওইরকম একটা পাগড়ি কিনে দিতে হবে। আমার যে জুব্বার কাপড়টা পছন্দ, দিলে আমার এক ভাইকে ওইরকম একটা কাপড় কিনে দিতে হবে। কথা ঠিক আছে না ভাই? এই জন্য তাকে মূল্যবান অথবা
আপনি ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন যাতে সে সন্তুষ্ট হয়, খুশি হয়। এটা হলো যাকাত। তো প্রিয় উপস্থিতি, আপনি একটু দেখেন, দয়ার বিনিময়ে দয়া, ইহসানের বিনিময়ে ইহসান, এই কথাটা আপনাদেরকে আমাদের সবাইকে শিখতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। তো ওই মহিলা জাহান্নামে চলে গেল, কারণ কি? শুধু বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য, ক্ষুধার্তকে হত্যা করার জন্য ওই মহিলা জাহান্নামে চলে গেলেন। আল্লাহর নবী এরপরে হাদিসে বলতেছেন, আর এক মহিলা পতিতা। ওই নারী পতিতা বৃত্তি করত, টাকার বিনিময়ে ওই নারী দেহ ব্যবসা করত। আপনি বুঝতে পারতেছেন, টাকার বিনিময়ে যে মহিলা দেহ ব্যবসা করে, তার মতো নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে নাই। পৃথিবীর সমাজ, রাষ্ট্র তাকে মেনে নিতে চায় না, পতিতাদেরকে কেউ মেনে নিতে চায় না। পৃথিবীর সমাজ থেকে বিচ্যুত থাকে, সংসার থেকে বিচ্যুত থাকে, রাষ্ট্র থেকে তারা বিচ্যুত থাকে। তাদের আলাদা বাসস্থান, আলাদা কর্মসংস্থান। এই পতিতা নারী টাকার জন্য, কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে, দেখতেছে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বা বের করে করে রওনা হয়ে গেছে। পতিতা নারীর মনে বড় মায়া লাগলো, আহা, একটা কুকুর পানির অভাবে আজ কষ্ট করবে, আর আমি দাঁড়িয়ে থাকবো তা হয় না। তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, এই মোজা খুলে এই পতিতা নারী মোজার মধ্যে রশি বেঁধে, এই রশিখানা কুয়ার মধ্য দিয়া, কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই তৃষ্ণার্ত কুকুরটাকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করলো। দেখেন, শুধুমাত্র পানি পান করানোর কারণে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত শোনো, একটা কুকুরকে, তৃষ্ণার্ত প্রাণী একটা কুকুর, যার ভিতরেও নাপাক বাইরেও নাপাক, একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি একটা পতিতা নারীর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, আমার রব, আমার আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। তার মানে দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে, একসাথে বলেন, দয়ার বিনিময়ে দয়া, ইহসানের বিনিময়ে ইহসান। পতিতা নারী কুকুরকে পানি পান করে বেহেশত চলে। তো পতিতা নারী যদি কুকুরকে পানি পান করে বেহেশত যাইতে পারে, তাহলে আমরা রোজাদারকে পেট ভরে খাওয়াইয়া, গরিব রোজাদার উম্মতের বাড়ি খাবার পাঠাইয়া আমরা কি জান্নাতের আশা করতে পারি না? কি কথা বলেন, পারি না আমরা? হ্যাঁ, আমরা পারি। এই কাজই তো আমাদের করার দরকার, যেটা আসল করার দরকার, এটাই আমাদের করার দরকার। এটাই করার দরকার। এটাই আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ শিক্ষা দিয়েছেন তার বড় আওলাদ মুফতি সাহেব হুজুর করে। আল্লাহু আকবার বলবেন না? ওনার সারা জীবনের আমল আমি শুনছি, বড় সাহেবের সারা জীবনের আমল, সারা জিন্দেগি এটা করতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইহসানের বিনিময়ে কি? ইহসান, দয়ার বিনিময়ে দয়া। এরকম যদি আমরা সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করি, তাহলে দয়ার বিনিময়ে দয়া। এক পতিতা নারীর কুকুরকে দয়া করার কারণে যদি তার জীবনের সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দেয়, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকেও দয়া করার বিনিময়ে আল্লাহ আপনাকে দয়া করবে। আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক, আপনি তাকে খাবার দেন। কুকুর তো কোনো ধর্মের অনুসারী না। কুকুর যদি আল্লাহর সৃষ্টি, সে আল্লাহর জিকির, এটা সত্য। কি কুকুর তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা হাজার লক্ষ মাখলুকের মধ্যে একটা মাখলুক। একটা মাখলুককে যদি খাওয়ানোর কারণে যদি একটা পতিতা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, তাহলে ক্ষুধার্ত হিন্দুকে খাওয়াইলে কেন আমার গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত বৌদ্ধকে খাবার দিলে কেন গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাইলে কেন গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত আমার এক মুসলিম ভাইয়ের ঘরে খাবার পৌঁছাইলে কেন আল্লাহ আমাকে মাফ করবে না? আমরা আল্লাহর কাছে এগুলি মাফের আশা করি। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ মাফ করে দিবে, এটাও সত্য। না হলে এই ঘটনা, আল্লাহ ঘটনার কোনো কারণ নাই। আর আল্লাহ রাসূল এই কথাগুলি বলে আমাদেরকে উদ্বুদ্ধ করার কোনো প্রয়োজনই নাই। আল্লাহর নবী এই কথাগুলি শিখাইয়া আমাদেরকে ইহসান করতে, দয়া করতে নবীজি উদ্বুদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য দয়া করবেন। আমরা খায়রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাত, আমরা কুকুর না।
দেখবেন কুকুরে কুকুরে মারামারি করে কিন্তু খুন হয় না, বিড়ালে বিড়ালে মারামারি করে কিন্তু খুন হয় না, মুরগে মুরগি মোরগ মারামারি করে কিন্তু খুন হয় না, আপনি দেখবেন সাপে সাপে মারামারি করে খুন হয় না। এই যে পৃথিবীর ভিতরে প্রাণী প্রাণী মারামারি করে খুন হয় না, শুধু একমাত্র মানব জাতি নিজেরা মারামারি করলে খুন করে। সামান্য কয়টা টাকার জন্য খুন করে, একটা মোবাইলের জন্য খুন করে, কত নারী পরকিয়া করে নিজের সন্তানকে খুন করে। কথা কোন ঠিক কিনা বেঠিক? এরা মানুষ কি করে হয়? এরা মানুষ হয়নি। আপনি মুসলমানের হিসাব করে আসেন, মানুষের হিসাব আগে আসে, মুসলমানের হিসাব আরো পরে আসে। মুসলমান অনেক ঊর্ধ্বের কথা। আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলিম তো তাকে বলে যে নিজের জীবনের সব কিছুকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয়, সে তো মুসলিম। কাজী নজরুল লিখেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত, মুসলমান অনেক ঊর্ধ্বের এক নিয়ামত সত্তা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আপনি যত দয়া করবেন তত দয়া পাবেন, যত দয়া করবেন তত দয়া পাবেন। কিয়ামতের ময়দানেও আল্লাহ বান্দাকে দয়া করবে, যত দয়া করবেন তত দয়া পাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে দয়া করবে। কেমন দয়া? এমন ঘটনার ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির একটা নেকের অভাব, একটা নেকি হইলে সে জান্নাতে যেতে পারে, আর আরেকজন ব্যক্তির একটা মাত্র নেকি হয়েছে, আর কোনো নেকি তার আমলনামায় নাই। তো দুজনই কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যায়। তো একজন আরেকজনকে জিজ্ঞাসা, কি জন্য জাহান্নামে যাও? বলে, আমার একটা মাত্র নেকির অভাব, আল্লাহ আমার এই জন্য জাহান্নামে দিচ্ছে। সারা হাসর মাঠ ভরে আমি একটা নেকির ব্যবস্থা করতে পারি নাই। যার কাছে একটাই নেকি আছে সে বলবে, দেখো আমার তো কোনো নেকি নেই, আমার একটা মাত্রই নেকি, তাহলে তোমারে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে দয়া হবে, দয়ার বিনিময়ে দয়া পাবে। দেখেন, যে আমার একটা মাত্র নেকি আছে, আমার তো আর কোনো নেকি নেই, তা তোমার একটা যেহেতু নেকি তো তুমি নিয়ে যাও। আমার তো এক নেকি দিয়ে বেহেশতে যাওয়ার সুযোগ নাই, তুমি যেহেতু যাইতে পারবে তাহলে তুমি যাও। তো ওই লোকের খুব দয়া হবে, তো একটা নেকি নিয়ে দৌড়াই যাবে, ইয়া রাব্বি আমার একটা নেকির জোগাড় হয়ে গেছে। বলে, কে দিল? বলে, অমুক না আল্লাহর বান্দা, সে তার একটা মাত্রই নেকি আছে, এছাড়া আর কোনো নেকি নেই আল্লাহ, সে আমাকে একটা নেকি দিয়ে দয়া করছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তা আল্লাহ ডাক দিবে, এ বান্দা তোমাকে কে দয়া করছে? বলে, আল্লাহ তো সবই জানে। বলে, অমুক বান্দা, ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এ বান্দা তোমার একটা নেকি কি তুমি তাকে দিয়ে দিছো? বলে, হ্যাঁ রাব, আমি তাকে দয়া করছি, দিয়ে দিছি আল্লাহ, আমার তো এক নেকি দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, তো একটা নেকি পাইলে যদি ও জান্নাতে যেতে পারে তো যা। আল্লাহ বলবে, ও বান্দা তোমার চাইতে 99 গুণ দয়া আমার বেশি। একসাথে বলেন আল্লাহু আকবার। এ বান্দা তোমার থেকে 99 গুণ দয়া আমি রবের বেশি। তুমি আজকে হাসরের মাঠে দয়া করছো, যা তোর তো কোনো নেকি নাই, আমি আল্লাহ তোকে দয়া করলাম, আমার এই বান্দাকেও দয়া করলাম, তোমাকেও দয়া করলাম, তোমাকেও বেহেশত দিয়ে দিলাম, দয়ার বিনিময়ে তোমাকেও দয়া করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়া, যারা বলেন কি দয়া। এই জন্য মানুষকে দয়া করতে হয়, আল্লাহর মাখলুককে দয়া করতে হয়, গরিবকে দয়া করতে হয়, অভাবীকে দয়া করতে হয়, ক্ষুধার্তকে দয়া করতে হয়। কখনো যেন আপনার দরজা থেকে কোনো ক্ষুধার্ত ফিরে না যায়, কখনো আপনার দরজা থেকে ক্ষুধার্তকে তাড়াবেন না। আল্লাহ বলেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে শিখান ভিক্ষুককে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান অভাবীকে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান দুস্থকে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান বস্ত্রহীনকে যেন ধমক না দেয়। হাবিব উম্মতকে শিখান ক্ষুধার্তকে যেন ধমক না দেয়। দয়ার বিনিময়ে দয়া। এই কথাগুলি আমাদেরকে বুঝতে হবে।
প্রিয় কুলাউড়াবাসী, খুব মনোযোগ দিবেন। আপনি একটু চিন্তা করেন তো, আল্লামা হাফিজ মহসিন খান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বহু মানুষকে এইভাবে শিখাইলেন দোয়া, কোরআন খতম, জিকির ফিকির। আজকে আমরা আল্লাহ আমাদের অন্তরে কি দিয়ে দিল? দোয়া দিয়ে দিল। লক্ষ লক্ষ মানুষের ভিতরে সাহেব কেবলা দোয়া শিক্ষা দিলেন। আজকে কি হলো? সিলেটের রন্দে রন্দে লক্ষ লক্ষ হাত, কোটি কোটি হাত ওনার জন্য আল্লাহর দরবারে উত্তোলিত হয় না? আসতে বলেন না, জোরে বলেন। সিলেটে তো বহু রাজনীতিবিদ আছে, তাদের জন্য কি এরকম দোয়া হয়? আরো তো অনেক লক্ষ লক্ষ আলেম আছে, তাদের জন্য এরকম দোয়া হয়, কিন্তু ওনার জন্য 360 জনের জন্য হয়। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, 360 জনের এই বংশধর কি আমাদের ভিতরে আছে? তাদের লিখিত কোনো কিতাব আছে? কিচ্ছু নেই, কিন্তু 360 জনের কথা আমাদের হৃদয়ে আল্লাহ বদ্ধ করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এদেশের কোটি কোটি আলেমরা যদি তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তো মানুষ আলেম ছাড়িয়ে দেবে, কিন্তু তাদেরকে ছাড়বে না। ঠিক? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, ঠিক কি না? মানুষ তাদেরকে বয়কট করবে, কিন্তু ওলিদেরকে বয়কট করবে না। কথা বলেন, ঠিক কি না? আল্লাহ মানুষ তাদেরকে বয়কট করবে, কিন্তু ওলিদেরকে বয়কট করবে না। কারণ ওলিদেরকে, ওলিরা সৃষ্টিকে দয়া করতে, আল্লাহ তাদেরকে দয়া করতে, তাদেরকে এতটা সম্মান আল্লাহ দিলেন যে আমাদের দিলকে তাদের দিকে রুজু করে, আমাদের দিলকে তাদের মহব্বত দিয়ে ভরে দিলেন। আপনি আপনার বাবাকে গালি দেন, আমার বাবাকে গালি দিলে কষ্ট হবে না, কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহকে গালি দিলে আমাদের বেশি কষ্ট হবে। কথা ঠিক আছে না? কেন? এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কষ্ট লাগে, ব্যথা লাগে। ওনাদের বিরুদ্ধাচরণ করলে আমাদের অন্তরে ব্যথা লাগে। তাকে মানুষের কাছে আমরা রাখতে মন চাই। যেমন আমাদের একদল আছে যারা আত্মাকে তারাবি বানাবে, তারা ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর সমালোচনা করে। যখন তার সমালোচনা করে, তখন আমাদের কলিজার ভিতরে আগুন জ্বলে ওঠে। কথা বল, ঠিক কি না? তো ইমামের প্রতি মহব্বত কে সৃষ্টি করে দিয়েছে? আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। কেন? ওনারা ইহসান করতেন, দয়া করতেন। ওনারা দয়া করতেন, ইহসান করতেন, দয়া করতেন। তো প্রিয় উপস্থিতি, দয়ার বিনিময়ে দয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করবে। আল্লাহ দুনিয়াতে আপনি দয়া করছেন, কিয়ামতের ময়দানে এই দয়াগুলি আল্লাহ আপনাকে নিয়ে বলবে, বান্দা তুই অপরাধ করছিস, বলে হ্যাঁ ভুল হয়ে গেছে আল্লাহ, আমি অপরাধ করে ফেলছি আল্লাহ, আল্লাহ আমি অন্যায় করে ফেলছি আল্লাহ, আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ, আল্লাহ আমি রোজা ছেড়ে দিয়েছি আল্লাহ। তখন বলবো, বান্দা তুমি ওই বান্দারে দয়া করছিলে, তুমি ওই মাখলুকরে দয়া করছিলে, ও বান্দা তুমি ওই আমার ওই বান্দারে দয়া করছিলে, যাও তুমি যে দয়া করছিলে, আমি আল্লাহ তোমার থেকে 99 গুণ দয়া বেশি, আমি আল্লাহ দয়ার কারণে তোমার মাফ করে দিলাম। এই জন্য দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, এই কথাগুলো আমরা ভুলে গেছি। এই জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেবেন, তাদের খোঁজ খবর নেবেন, তারা ভালো খাইলো কিনা, পড়লো কিনা নিবেন। বাড়িতে ভালো খাবার রান্না হলে তাদেরকে এনে খাওয়াবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, চেয়ারম্যান সাহেব খুব মায়ার মানুষ, ওনার সম্মানে আমার আজ প্রোগ্রাম হচ্ছে এই শায়েস্তা শেরপুর, 9টায় ওখানে টাইম। তো চেয়ারম্যান সাহেব বললাম যে ভাইজান আমার তো সময়ের স্বল্পতা, শুধু আপনার সম্মানে মাগরিবের পরে একটু সময় দেওয়া যাবে। উনি বললেন ঠিক আছে আসেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ কবুল করুক। আমাদের হাবিজ সাহেব হুজুরকে যেন আল্লাহ তার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করে দেয়। ওনাদের মতো মানুষ ছিল বিধায় আমরা কিছু আলেম পাইছি। কথা ঠিক আছে না ভাই? ওনাদের মতো মুহিব্বিনরা ছিল বিধায়, ওনাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা কিছু এরকম আলেম পাইছি যারা আমাদেরকে সঠিক পথের দিশা দিচ্ছেন, আউলিয়া কিরামের পথে, যে পথে চললে মানুষ চিরদিন মুক্তি পায়। তবে একটা কথা সারা জীবন মনে রাখবেন, আচ্ছা সারা জীবন মনে রাখবেন, একটা কথা সারা জীবন মনে রাখবেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একদিন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আউলিয়া কিরামের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেটে? রাজনীতি কে কোনটা করবেন সেটা আপনার বিষয়,
কিন্তু সিলসিলা এটা আমাদের প্রাণের দাবি, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জামাত থেকে কখনো বিচ্যুত হবে না, সাবধান। আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, কে কোন রাজনীতি করে সেটা আপনার ফাংশন, কিন্তু এই জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা আমাদের বাক্য না, এটা আল্লাহর ওয়াদা। একসাথে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যদি বিশ্বাস না করেন তো ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-হামিদুল ফুলাল মুজাল্লাদুস সানি পড়ে দেখবেন। এই বিষয়ের উপর একটা রাসালাই লেখা আছে, কিতাবই লেখা আছে যে পৃথিবীতে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সময়ে 40 জন আব্দাল থাকে, ওলি থাকে, জায়গায় জায়গায় কুতুব থাকে, শহর শহর ওলি থাকে, দেশে দেশে মুজাদ্দিদ থাকে। আল্লাহ প্রত্যেক 100 বছরে দ্বীনকে সংস্কারের জন্য মুজাদ্দিদ প্রেরণ করেন। আল্লাহ তার বড় বড় ওলিদেরকে তৈরি করেন, কিয়ামত পর্যন্ত তাদের এই সিলসিলা পৃথিবীতে জিন্দা থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা সারা জীবন মনে রাখবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কিয়ামত পর্যন্ত এটা প্রবাহিতভাবে চলমান থাকবে। কিন্তু রাজনৈতিক দল একদিন না একদিন নিঃশেষ হয়ে যাবে, হারিয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু সিলসিলার ভিতরে তামানকে মজবুত করে ধরে রাখেন। কিয়ামত পর্যন্ত সিলসিলার ভিতরে দোয়া চলবে, ইসালে সওয়াব চলবে, দোয়া চলবে, কোরআনখানি চলবে, মাহফিল চলবে, আর মরহুম মরহুমাদের জন্য দোয়া চলতে থাকবে। আজকে শুধু হাফেজ সাহেব হুজুরের জন্য দোয়া হবে না, কথা ঠিক আছে না ভাই? আজকে সবার জন্য দোয়া হবে। এই জন্য কিছু বিষয় বুঝে নিতে হবে, মাথা গরম করলে হয়। কিছু বিষয় বুঝে নিতে হয়, মানে যে এটাই হক, এটাই বাতিল, এটাই হক। আপনি হক থেকে বাতিলে চলে যাচ্ছেন। আপনি তো নিজেও জানেন যে আপনি হক থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। আপনি নিজেও জানেন না যেটা 1400 বছর ধরে চলে আসছে আপনি সেটা থেকে আলাদা হয়ে যাচ্ছেন। আপনি নিজেও জানেন যে আপনি 1400 বছর ধরে আসা দ্বীনকে ধ্বংস করার জন্য আপনি চেষ্টা করতেছেন। কেন? কারণটা কি? আপনি হাজার চেষ্টা করবেন, কোটি কোটি মানুষ চেষ্টা করবে, হালাকু চেষ্টা করেছে, চেঙ্গিসের মতো মানুষ 2 কোটি মুসলমান হত্যা করেছে, কিন্তু আল্লাহর কালেমা এখনো আছে। কথা ঠিক কি না? এখনো আছে। চেঙ্গিস মনে রাখবেন, চেঙ্গিস কিন্তু আল্লাহর দ্বীন, রাসূলের তরিকা, আউলিয়া কেরামের জামাত এখনো পৃথিবীতে টিকে আছে। কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরামের জামাত টিকে থাকবে। এটা কখনো কেউ নষ্ট করতে পারবে না।